أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي بمكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत को बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া ও প্রশংসা, যে মহান রব্বে কারিম আমাদেরকে আদর করে ভালোবেসে সপ্তাহের সর্বোৎকৃষ্ট দিন জুমার দিনে দুনিয়াবী সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আগের ভাগেই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার নিকট সব থেকে পছন্দের স্থান মসজিদে আসার বসার কিছু দিনই কথাবার্তা শোনার তৌফিক নসিব করেছেন। এই জন্য সেই মহান প্রভুর দরবারে সকলেই হৃদয় উজাড় করে ভক্তি সহকারে সকলেই জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, বর্তমানে আরবি যে মৌসুম চলতেছে এই মৌসুমটাকে বলা হয় হজের মৌসুম। মুসলমানদের সামনে দুইটি বড় আমল অপেক্ষা করতেছে, একটি হলো হজ্জে বাইতুল্লাহ, আরেকটি হলো কুরবানি। শাওয়াল মাস থেকেই হজের মাস শুরু হয়ে গেছে। গোটা বিশ্বে যাদের উপরে হজ ফরজ মুমিন বান্দা যারা ইতিমধ্যেই হজ পালনের জন্য তারা সব প্রস্তুতি শেষ করেছে। কেউ রওনা হয়েছে বা কেউ রওনা হবে সামনে। শাওয়াল মাস হলো হজের মাস। শাওয়ালের পরে জিলপাত, এরপরেই জিলহজ। জিলহজ মাসের 8 তারিখ থেকে শুরু করে 12 তারিখ পর্যন্ত হজের কার্যক্রম চলে। কিন্তু শাওয়াল থেকেই হজের প্রস্তুতি আল্লাহর বান্দারা, আল্লাহ প্রেমিক বান্দারা শুরু করে দেয়। হজের আলোচনা আমাদের চলতেছিল, গত জুমায় হজ দিয়েই কিছু আলোচনা হয়েছিল। যারা হাজী সাহেবরা হজ করার মাধ্যমে তাদের প্রধান টার্গেট থাকেই হলো বাইতুল্লাহ তথা কাবা ঘরের জিয়ারত করা। একজন হাজীর অন্তরে সব থেকে এই আশাটাই বেশি থাকে, কারণ যেই কাবার কথা আমরা সারা জীবন শুনলাম, যেই কাবার ছবি আমরা বিভিন্ন জায়গায় দেখলাম, বিভিন্ন দেওয়ালে, বিভিন্ন পোস্টারে, সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন ভিডিওতে যেই কাবার ছবি দেখলাম,
কিন্তু সচক্ষে দেখি নাই একজন হাজী সাহেব সচক্ষে সেই কাবা দেখার সৌভাগ্য অর্জন করে। এই কারণে একজন খাঁটি হাজী যখন হজে চলে যায়, সর্বপ্রথম যখন সেই খানায় কাবা ঘরটা দেখে, এই হাজী সাহেব আর চোখের পানি ধরে রাখতে পারে না। এই হাজী সাহেব যখন সর্বপ্রথম কাবা দেখে, আবেগ আপ্লুত হয়ে চোখের পানিগুলো ঝরে ঝরে পড়ে। কারণ এতদিন শুধু কাবার ছবি দেখে দেখে নামাজ পড়েছি, কাবার ছবি শুধু দেখেছি, কিন্তু কাবা সচক্ষে দেখি নাই। আজকে সেই কাবা সচক্ষে দেখার সৌভাগ্য অর্জন হয়েছে। এই কারণে একজন হাজী সাহেব যখন সর্বপ্রথম হজে যায়, সর্বপ্রথম নিজের চোখে যখন কাবা ঘর দেখে, সে আর আবেগ সামলাইতে পারে না, তার চোখ দিয়া মহাব্বতের অশ্রুর পানি গড়ায়া গড়ায়া পড়ে। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে হাজী সাহেব যেই দোয়াটাই আল্লাহর কাছে করে, সেই দোয়াটাই আল্লাহ কবুল করে নেয়। সেই মুহূর্তে আল্লাহর কাছে হাজী সাহেব যা প্রার্থনা করে, আমার আল্লাহ সেই হাজী সাহেবকে তাই দান করে দেয়। সুবহানাল্লাহ। সেই কাবা ঘর নিয়ে আজকে আমাদের আলোচনা। কাবা ঘরের মর্যাদা কি, কাবা ঘরের মাহাত্ম্য কি, কাবা ঘরের মূল ইতিহাসটা কি, সেই কাবা নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। কাবার ঘরের নিচে যে মাটি আছে, সেই মাটি হলো এই পৃথিবীর সর্বপ্রথম মাটি। এর পূর্বে পৃথিবীতে আর কোনো মাটি ছিল না। কাবার মাটি হলো এই জমিনের সর্বপ্রথম মাটি। হাদিস শরীফে আছে, পৃথিবী সৃষ্টির আগে এই দুনিয়ায় শুধু ছিল পানি আর পানি, কোনো জমিন ছিল না, কোনো মাটি ছিল না। সারা পৃথিবী ব্যাপী শুধু পানি আর পানি। যখন আল্লাহ তাআলা জমিন সৃষ্টির ইচ্ছা করলেন, কেমনে জমিনটা সৃষ্টি করলেন? বলে কাবার জমিন থেকেই পুরা পৃথিবীর জমিন সৃষ্টি করছেন। কেমনে? পুরা পৃথিবী ব্যাপী শুধু পানি। বর্তমানে যেখানে কাবা ঘর রয়েছে, সেই কাবা ঘরের ওই জায়গায় একটু টিলার মতো উঁচু জায়গা ছিল। আল্লাহ যখন জমিন সৃষ্টির ইচ্ছা করলেন, ওই জায়গাটাকে আল্লাহ একটু নিচু করে দিলেন, যার কারণে গোটা পৃথিবীর পানির স্রোত ওই জায়গায় যায় নিচের দিকে নামতে লাগলো। এই পানির স্রোতের কারণে ওই জায়গায় একটু ফেনা সৃষ্টি হইল। ফেনা, কারণ পানির স্রোত বইতে 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 সেখানে কি হয়? একটু ফেনা সৃষ্টি হয়। যেখানে দেখবেন পানির স্রোত, সেখানে একটু পানির উপর দিয়ে ফেনা তৈরি হয়। কাবা ঘর যেখানে, সেখানে আল্লাহ একটু নিচু করে দিলেন, পানির চাপ নিচের দিকে নামতে লাগলো, একটু স্রোত সৃষ্টি হয়ে গেল, যার কারণে একটু ফেনার মতো দেখা যায়। ওই ফেনা থেকেই আল্লাহ তাআলা সর্বপ্রথম একটা ইট পরিমাণ জমিন সৃষ্টি করলেন। একটু ইট পরিমাণ মাটি সর্বপ্রথম কাবা ঘরের মাটি হিসেবে আল্লাহ সৃষ্টি করলেন। হাদিসের ভাষায় সুম্মা দুনিয়াতিল আরদু, ওই ইট পরিমাণ জমিনকে আল্লাহ তাআলা সম্প্রসারিত করলেন, বিস্তৃত করলেন। সেখান থেকেই আজকে গোটা পৃথিবীর জমিন। তাহলে আজকে আমরা এই জমিনে বিচরণ করি, জমিনে বসবাস করি, এই জমিনের সৃষ্টি হয়েছে কাবা ঘরের মাটির জমিন থেকেই। সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বপ্রথম মাটি হলো কাবা ঘরের যে মাটি আছে, সেই মাটি। সেখান থেকেই গোটা পৃথিবীর মাটি সৃষ্টি। এই কাবা ঘরটা পৃথিবীর ঠিক মাঝখানে, সপ্তম আসমানে ফেরেশতাদের একটা কাবা আছে।
যেই কাবাকে বলা হয় বাইতুল মামুর, ওই কাবার ঠিক একেবারে ওই বাইতুল মামুরের বরাবর দুনিয়ায় যে কাবা ঘর আছে সেই কাবা ঘরটা হাদিসের কিতাবে পাওয়া যায়। আল্লাহর আরশে আজিম থেকে যদি কোনো একটা জিনিস নিক্ষেপ করা হয়, ফেরেশতাদের কাবা বাইতুল মামুরের ছাদে আইসা পড়বে। আবার বাইতুল মামুর থেকে কোনো একটা জিনিস যদি নিক্ষেপ করা হয়, সোজা এসে কাবা ঘরের ছাদে পড়বে। তার মানে বর্তমানে যে কাবা ঘর রয়েছে বাইতুল্লাহ, সেই কাবা ঘরটা একেবারে পৃথিবীর মাঝখানে, পৃথিবীর মাঝখানে এই কাবা ঘরটা প্রতিষ্ঠিত। আর কাবা ঘরের মাটি হলো গোটা পৃথিবীর মাটির মূল। আর আমাদেরকেও সৃষ্টি করা হয়েছে কিসের থেকে বলেন? জোরে বলেন, আমরা কিসের তৈরি? মাটির তৈরি নাকি নূরের তৈরি? কিসের তৈরি? মাটির তৈরি। হাদিসের কিতাবে আছে, নবীজি বলেন, কুল্লুকুম বনি বনু আদম, তোমরা সকলেই হলো আদমের সন্তান। ওয়া আদামু মিন তুরাব, এবং আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। কিসের থেকে? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে। আদম আলাইহিস সালামকে কিসের থেকে সৃষ্টি করা হয়েছে? মাটি থেকে। জানি না ইতিহাস আমরা? আল্লাহ তাআলা কি করলেন? মাটি দিয়ে সৃষ্টি করে ফেরেশতাদেরকে বললেন সিজদা করো। আদম আলাইহিস সালাম মাটির তৈরি। আর যেহেতু আমরা আদম সন্তান, এই কারণে পিতা যেহেতু মাটির সৃষ্টি, সন্তানরাও তো মাটির সৃষ্টি। এই কারণে মানুষকে বলা হয় মাটির তৈরি, কারণ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম মাটির তৈরি। তাহলে আমরা হলাম মাটির তৈরি। আর মাটির মূল হলো কাবার মাটি, তার মানে কাবা। তাহলে আমাদের মূল হলো মাটি, আর মাটির মূল হলো কাবা ঘর। হিসাব মিলাইলে সোজা হিসাব যে আমাদের মূল ও ওই কাবা শরীফ। মানুষেরও মূল হলো কাবা ঘর, আমাদের মূল কেন্দ্র হলো কাবা ঘর। যে যাই করি না কেন আমাদের মূল হলো কাবা। কাবার দিকে আমাদের ফিরতেই হবে। কাবাকে যদি আমরা মূল না বানাইতে পারি, আমরা কোনোদিন হেদায়েত পাবো না, সঠিক পথের দিশা পাবো না। কাবা ঘরকে আমাদের জীবনের মূল বানাইতে হবে। এই কারণে আল্লাহ বললেন, কাবা ঘরের ব্যাপারে আল্লাহ বলেন, হুদাল লিন্নাস হুদাল লিল আলামিন। কাবা ঘর হলো পৃথিবীর জন্য হেদায়েত, পৃথিবীর জন্য পথ প্রদর্শক। এই কারণে আমাদের সকলের মূল হলো ওই কাবা। কাবা ঘরকে আমাদের মূল বানাইতেই হবে জীবিত থাকতে। আমাদের খাসলাত হলো কি? আমরা জীবিত থাকতে কাবাকে মূল বানাই না। খানায়ে কাবাকে আমরা জীবিত থাকতে জীবনের মূল বানাই না। আমরা কাবাকে মূল বানাই কোন সময়? মৃত্যুর পরে, যখন কবরে আমাদেরকে শায়িত করা হয়, তখন বলে মুর্দার মুখটা কাবার দিকে ফিরাইয়া দাও। কি বলেন? বলে কি বলে না? বলে কি বলে না? মৃত্যুর পরে বলে কি বলে? মুর্দারের মুখটা কাবার দিকে ফিরাইয়া দাও, কাবামুখী করে দাও, কিবলামুখী করে দাও। অথচ জীবিত থাকতে কোনোদিন কাবার দিকে সে মুখ করে নাই। জীবিত থাকতে কোনোদিন মসজিদেও আসে নাই। জীবিত থাকতে কাবা ঘরের দিকে মুখ করে নামাজও পড়ে নাই। কোনোদিন কাবার দিকে ফিরেও তাকায় নাই। কিন্তু মৃত্যুর পরে বলে তার মুখটা কাবার দিকে ফিরাও। এখন আর কাবার দিকে ফিরার লাভটা কি? জীবিত অবস্থায় তো তুমি কাবার দিকে মুখ করো নাই, কাবার দিকে মুখ করে নামাজ আদায় করো নাই, কাবা ঘরের উমরা করো নাই, কাবা ঘরের হজ করো নাই। হজ ফরজ হয়েছে, বয়স শেষ হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত অনেক মানুষ আছে হতভাগা, হজ পালন করে না। কবে হজ পালন করবে? আজরাইল কবে জানি দুয়ারে আসবে। এই হতভাগার কপালে আর হজ জিন্দেগিতে নসিব হবে না। কাবা ঘর দেখার সৌভাগ্য আর হবে না, এরকম পোড়া কপাল আছে। সামর্থ্য আছে, উমরাও পারে না।
এই হতভাগা বড়ই হতভাগা।